সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর পর্দায় আমাদের সাপ্তাহিক আয়োজন অজানা কথায়। আমি বারিশক আছি আপনাদের সাথে এবং আজ আমাদের স্টুডিওতে তার জীবনের নানান জানা অজানা কথা শেয়ার করতে উপস্থিত আছেন মডেল ও অভিনয় শিল্পী আয়শা নাফিসা। আমন্ত্রণ স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আজকে স্টুডিওতে পেয়েছি আপনার জীবনের নানান অজানা কথা শুনবো। যেমনটি আমাদের অনুষ্ঠানের নাম রয়েছে অজানা কথা। আপনার জীবনের যে কথাগুলো আসলে কখনো বলা হয়নি, আপনি বলতে চান, আমাদের দর্শকদেরকে জানাতে চান, বা আপনার এই কথাগুলো থেকে হয়তো আমাদের দর্শকরাও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে বা নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারবে। তো প্রথমেই আমি জানতে চাই যে আপনার শৈশবটা কোথায় ছিল, কিভাবে বেড়ে ওঠা? আমার শৈশব কেটেছে আমার গ্রামের বাড়ি নরসিংদীতে। আসলে শৈশব সবারই সুন্দর হয়। তার মাঝেও অনেক দুঃখ, কষ্ট অনেক কিছু থাকে। স্পেশালি যারা মা-বাবা ছাড়া বড় হয়, তারা জানে যে তাদের এই শৈশবটা কেমন কাটে। নরমালি এখনকার জেনারেশনে তো ডিভোর্স বা সেপারেশন খুব ইজি হয়ে গিয়েছে। তো আমাদের মায়েরা বা আমাদের মা চাচিরা আমরা দেখেছি অনেক কষ্ট সহ্য করে হলো একটা সংসার করে যেতে চাইতো। তো সেরকম আমিও আমার মাকে দেখতাম অনেক স্যাক্রিফাইস করতো। আমার মা যেরকম পরিবেশে বড় হয়েছে সেই জায়গা থেকে আমার দাদুর বাড়ির পরিবেশটা একটু ডিফারেন্ট ছিল। তারা একটু অন্যরকম মন মানসিকতার ছিল। আমার আম্মুদের মন মানসিকতা একটু অন্যরকম ছিল। তারপরেও আমার আম্মু চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার। কিন্তু একটা পর্যায়ে হয়েছে কি যে যখন আমি আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, আমার তখন মনে হতো যে আমার আম্মু কেন এত কষ্ট সহ্য করে থেকে যাচ্ছে। আমার আম্মুর তো উচিত, মানে আম্মু তুমি সেপারেশন নিয়ে নাও। তো আমার মনে আছে তখন আমি হয়তো ক্লাস 7 কি 8 পড়ি, অলমোস্ট তো আমি বুঝার মতো এজ হয়ে গিয়েছে। তো তখন আমি আমার আম্মুর সঙ্গে ফ্রিলি বসলাম। আপনি বলছিলেন যে আপনার মা সংসারটা টিকিয়ে রাখতে চাইতো, তো আপনি কেন চাইতেন যে এই সংসারটা আর না করুক আপনার মা? আমার কাছে মনে হয় কি যে রেগুলার একটা সম্পর্কে থেকে ঝগড়াঝাটি, তারপর মারামারি, বিভিন্ন রকম একটা খারাপ সিচুয়েশন তৈরি করে বাচ্চাদের সামনে তাদের মন মানসিকতা নষ্ট করার থেকে সম্মানের সহিত আলাদা হয়ে যাওয়া অনেক বেটার। আমি সেই বয়সেই আপনি এটা ফিল করতে পেরেছেন। মানে ঘরের ভিতর অনেক কি পরিমাণ অশান্তি ছিল। খুবই পার্সোনাল কোয়েশ্চেন, তারপরও যে শারীরিক নির্যাতনের পর্যায়ে কি ছিল? হ্যাঁ, এরকমটা হতো। কারণ আমার বাবা যখন রেগে যেত তখন তার মাঝে কোনো কন্ট্রোল থাকতো না। আর তখন আমার মায়ের গায়ে হাত তুলতো এবং আপনাদের কেউ আমাদের সামনে নির্যাতন করতো? না, আমাদের উপর করতো না কখনো। শুধুমাত্র তার স্ত্রীর উপর? হ্যাঁ, মায়ের। আপনার মা পেশায় হাউসওয়াইফ ছিলেন? হ্যাঁ, আমার আম্মু হাউসওয়াইফ ছিলেন। তারপরে যখন আমার বাবা মা সেপারেশন হয়ে যায় তখন তিনি তার মতন করে ক্যারিয়ার শুরু করেন।